খেতে কার না ভালো লাগে, কিন্তু যদি সেটা এত সুন্দর এবং সহজ রেসিপিতে ভুনা করে খাওয়া হয় তাহলে কেমন হয় ব্যাপারটা। হ্যালো বন্ধুরা, সুন্দর করে আপনাদের সাথে একটা সহজ পদ্ধতিতে ডিম ভুনার রেসিপি নিয়ে আসলাম। যদি ভালো লাগে পুরো ভিডিওটা ডান টেনে দেখতে থাকুন। প্রথমে আমি ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি, তারপরে একটু হালকা হলুদ এবং লবণ দিয়ে কড়াইয়ের মধ্যে হালকাভাবে ভেজে নিয়েছি। আমি কিন্তু একদম কড়া ভাজি করি না ডিম, এতে ডিমের স্কিনটা শক্ত হয়ে যায়, আমার খেতে একদমই ভালো লাগে না। অনবরত নেড়ে চেড়ে যখন একটু হলুদ কালার হয়ে আসবে তখন কিন্তু আমি ডিমটা উঠিয়ে নিব, এতে কিন্তু খুবই টেস্ট লাগে। তারপর গরম তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং তার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা এবং গোটা গরম মশলা। ডিম ভুনায় আমি রসুন ইউজ করব না, আমার ডিমের মধ্যে রসুন ভালো লাগে না সবসময়, সেজন্য আমি এর মধ্যে শুধু পেঁয়াজ এবং আদার পেস্ট সুন্দর করে দিয়ে দিলাম এবং মশলাটা ভালো করে ভেজে আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন সেটা ভেজে আসা পর্যন্ত হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব অন্য উপকরণগুলো। এর মধ্যে সহজ উপকরণের মধ্যে দিয়ে দিব হলুদ, লবণ, মরিচ, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিব গরম মশলা গুঁড়ো। সুন্দরভাবে সবগুলো মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এই মশলাটা যত বেশি কষানো হবে ততই কিন্তু মজা হবে। অনেকেই কিন্তু বুঝেন না যে মশলা কষানোর উপরেই কিন্তু তরকারির টেস্টটা নির্ভর করে। সেটা আপনি মাছ রান্না করুন বা মাংস যাই রান্না করুন না কেন, যত বেশি মশলা কষাবেন তত বেশি কিন্তু তরকারিটা টেস্ট হবে। দেখুন কত সুন্দরভাবে মশলা কষে এসেছে, আর যখন মশলার উপরে একদম গায়ের উপরে তেল ভেসে উঠবে তখনই বুঝতে হবে যে মশলাটা পারফেক্টলি ভাজা হয়েছে। অনেকেই আবার জিনিসটা বুঝেন না, অনেকে অনেক বেশি তেল দিয়ে দেন। আসলে অতিরিক্ত তেল কিন্তু যে কোনো তরকারিতেই খাওয়া এবং সেই তরকারিটা কিন্তু শরীরের পক্ষে খুব যে একটা স্বাস্থ্যকর তাও নয়। সেজন্য মোটামুটি মিডিয়াম যতটুকু তেল দেওয়া প্রয়োজন ততটুকু তেলের মধ্যে সুন্দর করে রান্নাটা করে নেওয়াটা কিন্তু খুবই জরুরি। তো বন্ধুরা, আমার এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ভাজা ডিমগুলো। যেহেতু মশলাটা ভাজা হয়ে গেছে, এখন আমি পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে দিলাম, যতটা হচ্ছে আমার দরকার। আমার 5টা ডিম দিয়ে আমি ভুনা করছি, 5টা ডিমের অনুযায়ী আমি জল দিয়ে দিলাম। এতে জলটা ফুটবে এবং সুন্দর করে ডিম ভুনাটা রেডি হয়ে যাবে। লাস্টলি আমি আরেকটু গরম মশলা উপরে ছড়িয়ে দিলাম। তারপর আমি এটা মিডিয়াম আঁচে বসিয়ে রাখবো এবং আমি আমার হাতের অন্য কাজগুলো করে নিব। এইভাবে আপনারা খুবই সহজভাবে কিন্তু ডিম ভুনা করে নিতে পারেন। আমার এই রেসিপি ফলো করলে আপনারা যেমন পাবেন আলাদা রকম একটা টেস্ট, তেমনি খুবই ভালো লাগবে। সব তরকারিতে যে রসুন দিতে হবে তাও বাঞ্ছনীয় নয় কিন্তু বন্ধুরা, আমি আমার রসুন ছাড়াই দেখুন কি সুন্দর ডিমটা ভুনা করে নিলাম। একদম ঘরোয়াভাবে খুবই মজাদার গরম ভাতের সাথে খাওয়ার জন্য একটা অন্যরকম রেসিপি। এই যে ফাইনাল লুক নিয়ে আসলাম আপনাদের সামনে, দেখুন কত পারফেক্ট এবং কত সুন্দর হয়েছে। আমি আলাদা কোনো ডেকোরেশনে বিশ্বাসী নই, সেজন্য আমি আমার মতো করেই প্রেজেন্ট করলাম। জাস্ট একটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন।